Okay. Dear learners, I hope you are well and I also. I have discussed about transformation of sentence in the previous class. I have discussed about how to an affirmative sentence transform into negative. Today I will discuss about how an assertive sentence can be transformed into an exclamatory sentence. At first, I want to say to you that assertive sentence যদি ভেরি বা গ্রেড থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ভেরি বা গ্রেডের পরিবর্তে হাউ হয়। অ্যাটেনশন প্লিজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেড থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ভেরি বা গ্রেডের পরিবর্তে হাউ হয়। স্ট্রাকচার হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন। As for example, যেমন the news of your brother's death was very shocked. Exclamatory করলে হবে if you transform this sentence into exclamatory, here you will see that how shocked the news of your brother's death was. That's বিস্ময় চিহ্ন। Next, পরবর্তীতে here you see that আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি বা এ গ্রেড থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ওয়ার পরিবর্তে হোয়াট হয়। স্ট্রাকচার হোয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ The independence of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা was a great achievement, ছিল একটা বিশাল অর্জন in the history of বাংলাদেশ, বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে। Here you see that a great, এই সেন্টেন্সটাকে যদি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করো তাহলে তোমরা হোয়াট এর ব্যবহার করবে। What an achievement in the history of Bangladesh, the independence of Bangladesh was. Number 3, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ওয়ার পরিবর্তে ইফ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ওয়ার পরিবর্তে ইফ হয়। অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ I wish I had a child again. I wish I had a child again. In this sentence, I wish it is known as subject plus wish. So, according to the rule, নিয়ম অনুসারে, you can use if I wish it is ফলে। I wish it is ফলে you can use if. তুমি use if ব্যবহার করে এক্সক্লেমেটরি করতে পারো। So, look at the sentence please. If I had a child again. If I had a child again. আমি যদি আবার একটা শিশু হতাম। অনেক সময় নাম্বার 4, অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সে
সময় এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকে না। অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকে না, তখন অ্যাসার্টিভ করার সময় ইটকে সাবজেক্ট এবং ইসকে ভার্ব ধরে নিতে হয়। যেমন হট এ গোল, হট এ গোল এই সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভ করতে হয়, দেখো এই সেন্টেন্সের দিকে খেয়াল করে দেখো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট ভার্ব নেই। যখন তোমরা অ্যাসার্টিভ করবে তখন ইংলিশকে সাবজেক্ট ভার্ব ধরে দেবা। ইট ইজ এ গ্রেট গোল, ইট ইজ এ গ্রেট গোল, এটা একটা বিশাল গোল। ঠিক আছে? another example, আরেকটা উদাহরণ দেখো। What a history, what a history অ্যাসার্টিভ করলে হবে it is a গ্রেট হিস্টোরি, এটা একটা বিশাল গল্প। এইবার আমরা বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। ভয়েস বা বাচ্য মূলত দুই প্রকার। এক নম্বর অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর প্যাসিভ ভয়েস। এক নম্বর অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা যায়, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করা যায়। আমরা প্রথমত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম শিখব। অ্যাক্টিভ টু প্যাসিভ। এক নম্বর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস এর
সাবজেক্ট হবে। দুই নম্বর, অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে প্যাসিভ ভয়েসে তার পরের টেন্সের সাহায্যকারী ভাব দিতে হবে। তিন নম্বর, মূল ভাবে সবসময় পাস্ট পার্টিসিপল করতে হবে। চার নম্বর, বাই, টু, অ্যাট, উইথ ইত্যাদি প্রিপজিশন যোগে সাবজেক্টের অবজেক্ট হবে। যেমন I have completed my course. It is an active voice. এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে এক নম্বর নিয়ম ফলো করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এখানে জেনে রাখো ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। অবজেক্ট মেইন ভার্বের পরে থাকে।
তাহলে আমরা যদি উপরে সেন্টেন্সের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মেইন ভার্ব হচ্ছে কমপ্লিট। আই হ্যাভ কমপ্লিটেড, আমি সমাপ্ত করেছি। কি সমাপ্ত করেছি? মাই কোর্স, আমার কোর্স। তার ইন সেন্টেন্স, এই সেন্টেন্সে মাই কোর্স হচ্ছে অবজেক্ট। আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে মাই কোর্সকে সাবজেক্ট করতে হবে। তাহলে মাই কোর্স আমি সাবজেক্ট করলাম। এবার 2 নম্বর নিয়মে আসছে যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্যাসিভ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে মাই কোর্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বিন হবে। মাই কোর্স হ্যাজ বিন। 3 নম্বর নিয়ম আছে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হয়। কমপ্লিট এই ভার্বটা কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল হয়েছে, যেহেতু পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল থাকে তাহলে কমপ্লিটেড হয়ে গেল। 4 নম্বর নিয়ম হচ্ছে বাই, টু, অ্যাট, উইথ ইত্যাদি প্রিপোজিশন ধরে সাবজেক্টের অবজেক্ট করতে হবে। তাহলে সব ক্ষেত্রে বাই বসে না, সব ক্ষেত্রে টু বসে না। এই ক্ষেত্রে বাই ব্যবহৃত হবে। তাই কার দ্বারা হয়েছে? আমার দ্বারা। বাই মি, সাবজেক্টের অবজেক্ট করলে আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে মাই কোর্স হ্যাভ বিন কমপ্লিটেড বাই মি। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করলে অ্যাক্টিভ ভয়েসকে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে মাই কোর্স হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি। সো নো মোর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।